কখনো শুনেছেন আফিমের ব্যবসার আর্থিক লেনদেনের জন্য স্থাপিত হলো ব্যাংক? ব্রিটিশ শাসিত ভারতে কত টাকা ট্যাক্স আদায় করা হবে সেটা কোথায় বসে ঠিক হতো জানেন কি? আপনি কি জানেন ভারতের টাকা বা মুদ্রার ইতিহাস কেমন ছিল? কলকাতা শুধু আনন্দের শহর নয়, এটি ইতিহাসেরও শহর। আজ আমরা কলকাতার এমন 3টি আইকনিক এবং ঐতিহাসিক ভবন দেখব যা ব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত ভারতের অর্থনীতি এবং স্থাপত্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আমি মুনমুন ফ্যাশনের মুনমুন আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই মুনমুন ফ্যাশনের সাথে থাকবেন। তালিকার প্রথম ভবনটি হল ডালহৌসি স্কয়ারের HSBC বিল্ডিং। এই ভবনটি কলকাতার অন্যতম পুরনো এবং প্রধান বাণিজ্যিক কেন্দ্র। বিশ্বজুড়ে তখন আফিমের নেশার রমরমা, যার চাষ ও রপ্তানি করে চীন আর কেনে ইংল্যান্ড সহ বিভিন্ন দেশ। মূলত সেই ব্যবসা পরিচালনার জন্য 1867 সালে ব্রিটিশ শাসিত ভারতের কলকাতায় HSBC ব্যাংক তাদের প্রথম ভারতীয় শাখা খোলে। আর ডালহৌসি স্কয়ারের এই 4তলা ভবনটি 1923 থেকে 24 সালে তৈরি করা হয়েছিল, যা মূলত চীনের সঙ্গে বাকি বিশ্বের আফিমের আমদানি রপ্তানি ব্যবসা পরিচালনার জন্যই খোলা হয়। যদিও পরবর্তীকালে এই শাখা অন্যান্য ব্যাংকিং পরিষেবাও প্রদান করে থাকে। এই ভবনটির নকশা তৈরি করেছিল বিখ্যাত আর্কিটেক্ট ফার্ম পামার অ্যান্ড টার্নার এবং এটি নির্মাণ করেছিল মার্টিন অ্যান্ড কোম্পানি। এর বিশেষত্ব হল ভবনটি এডওয়ার্ডিয়ান নিও জর্জিয়ান স্থাপত্য শৈলীতে নির্মিত। অন্যান্য ঔপনিবেশিক ভবনের মতো খুব বেশি জমকালো বা বড় গম্বুজযুক্ত না হলেও এর শান্ত ও সুষম পাথরের বিন্যাস ব্যাংকটির স্থায়িত্ব ও বিশ্বাসের প্রতীক হিসাবে আলাদা করে নজর কেড়ে নেয়। এটি কেবল একটি ব্যাংক নয়, এটি কলকাতার অর্থনৈতিক উত্থানের প্রতীক। এই ভবনের দেয়ালগুলোতে তাকালে আজও ব্রিটিশ ভারতের ব্যস্ত বাণিজ্যিক সময়ের কথা মনে পড়ে যায়। এটি বিশ্বজুড়ে চলমান HSBCর অন্যতম সবচেয়ে পুরনো সক্রিয় অফিস। 2025 সালের জানুয়ারি মাসে এই ঐতিহ্যবাহী ভবনটি সফলভাবে তার 100 বছর পূর্ণ করেছে। রাস্তার উল্টো দিকে এই ঐতিহ্যবাহী লাল রঙের সুদৃশ্য ভবনটি চেনেন? এই ভবনটি হল কলকাতার বিবাদীবাগে অবস্থিত ইম্পেরিয়াল ডিপার্টমেন্ট অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিল্ডিং। নামের মতোই এর গঠনও রাজকীয়। গ্রিক এবং রোমান স্থাপত্যের ছোঁয়া থাকা এই ভবনটি একসময় শহরের অভিজাত ব্যবসায়ী ও কর্মকর্তাদের প্রধান কেন্দ্র ছিল। এর প্রতিটা কোণায় লুকিয়ে আছে শত বছরের পুরনো গল্প। অধুনা 1 নম্বর কাউন্সিল হাউস স্ট্রিটের এই অট্টালিকার ইতিহাস কিন্তু প্রায় 150 বছরের পুরনো। এই ভবনটি ব্রিটিশ আমলের ক্লাসিক্যাল স্থাপত্য শৈলীতে নির্মিত। এর লাল ও হলুদ রঙের দেয়াল, বড় বড় খিলান এবং বারান্দার দীর্ঘ স্তম্ভ তৎকালীন ব্রিটিশ রাজের রাজকীয় আভিজাত্যের পরিচয় দেয়। ব্রিটিশ ভারতে এই ভবন বাণিজ্য ও শিল্প বিভাগের কেন্দ্রীয় কার্যালয় হিসাবে কাজ করত। ভারতের ব্যবসা বাণিজ্য ও রাজস্ব সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একসময় এই ভবন থেকেই নেওয়া হতো। বর্তমানে এটি ভারত সরকারের আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের আঞ্চলিক কার্যালয় হিসাবে ব্যবহৃত হচ্ছে। এছাড়া এই বহুতল ভবনটির বিভিন্ন তলায় কেন্দ্রীয় সরকারের গণপূর্ত বিভাগ সহ নগর উন্নয়ন ও আবাসন সংক্রান্ত একাধিক দপ্তরের অফিস রয়েছে। কলকাতা পৌর সংস্থা কর্তৃক এই ভবনটিকে গ্রেড 1 হেরিটেজ বিল্ডিং হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সোনা, রূপো থেকে শুরু করে আজকের কাগজের নোটের সফর কেমন ছিল তা জানতে হলে আপনাকে RBI মিউজিয়ামে আসতেই হবে। ভারতের মুদ্রা ও অর্থনীতির বিবর্তনের ইতিহাস এখানে সংরক্ষিত। প্রাচীন আমলের বিনিময় প্রথা থেকে মুদ্রা ব্যবস্থা কিংবা আধুনিক নোটের ইতিহাস, এই সব কিছুই অত্যন্ত যত্ন সহকারে
প্রদর্শিত এই আরবিআই মিউজিয়ামে। সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের জন্য এটি একটি দারুণ শিক্ষণীয় স্থান। তাহলে বন্ধুরা, কলকাতার এই 3টি ঐতিহাসিক ভবনের মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে কলকাতার আরও কিছু অজানা গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।